ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস পার্ট 3-তে চলে এলাম। পার্ট 2 পর্যন্ত ক্লাস নিয়ে মাঝখানে বেশ কিছুদিন আমি তোমাদের ভিডিও ক্লাস নিতে পারিনি। আজকে আবার আলোচনায় এলাম। এখানে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এনএক্স কস টু দি পাওয়ার এনএক্স ডিএক্স আকারের সমাকলন নির্ণয় নিয়ে আলোচনা করছিলাম। ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এনএক্স কস টু দি পাওয়ার এনএক্স ডিএক্স আকারের সমাকলন নির্ণয়ের ক্ষেত্রে একটি মাত্র পয়েন্ট বোধহয় আমি আলোচনা করেছিলাম। বাকি দুটো বা তিনটা পয়েন্ট আজকে আমি তোমাদের আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব। তো এইখানে এমও যদি অযুগ্ম হয়, এখানে এম এটাও অযুগ্ম যদি হয়ে থাকে সেই পয়েন্টটা কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। অর্থাৎ এমও অযুগ্ম এবং এনও অযুগ্ম, এই দুটোই যদি অযুগ্ম হয়ে থাকে তাহলে আমরা সাইন এক্স ইজিক্যাল টু জেড ও আমরা সাবস্টিটিউশন করতে পারি এবং কস এক্স ইজিক্যাল টু জেড ও আমরা সাবস্টিটিউশন করতে পারি। অর্থাৎ ওই যে ধরে নিয়ে যে আমরা করি যে সাবস্টিটিউশন এর অঙ্কগুলো, সেক্ষেত্রে বলা ছিল যে এটাও যদি অযুগ্ম হয় এটাও যদি অযুগ্ম হয়, মনে করো এটাও কিউব আছে এটাও কিউব আছে, এটাও টু দি পাওয়ার 5 আছে এটাও টু দি পাওয়ার 5 আছে, অথবা এটাও 1 আছে এটাও 1 আছে, সেক্ষেত্রে আমরা হয় সাইন এক্স ইকুয়াল টু জেড ধরবো, নতুবা কস এক্স ইজিক্যাল টু জেড ধরবো। এটা ছিল আমার এই 1 নম্বর আলোচনার বিষয়বস্তু। আজকে আমি 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বর আলোচনার বিষয়বস্তু আমার হচ্ছে 2 নম্বরটা হচ্ছে এম যদি যুগ্ম হয়, এমটা যুগ্ম মনে করো, এমটাই যুগ্ম, আর হচ্ছে এনটাও অযুগ্ম। এন যদি অযুগ্ম হয়, অযুগ্ম, এই এতগুলো কথা খেয়াল রাখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যখন দেখবে যে অঙ্ক করতে করতে যখন তোমরা অভ্যস্ত হয়ে গেছো তখন তোমরা ইজিলি এগুলো বুঝতে পারবে। আপাতত একটা নিয়ম ধরে আগানো হচ্ছে, এম যুগ্ম এবং এন অযুগ্ম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা ইন্টিগ্রেশনটা করব তার একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। এক্সাম্পলটা আমি এইরকম নিলাম। এক্সাম্পলটা নিলাম ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x, আর এইখানে দিলাম আমি cos কিউব x dx। এই যে এইরকম যদি ইন্টিগ্রেশনটা ঠিক থেকে থাকে, দেখতেই পাচ্ছ এখানে এমটা হচ্ছে যুগ্ম, এই যে এমটা যুগ্ম আর এনটা হচ্ছে অযুগ্ম। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? আমরা বসাবো সাইন এক্স ইকুয়াল টু জেড। এটা হলে এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা সাইন এক্স ইকুয়াল টু জেড বসাবো, সাইন এক্স ইজিক্যাল টু জেড বসাবো। তাহলে কীরকম করে দেখা যাক দেখি। এখানে আমি এটাকে করলাম সমান সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4, এটা আমার ওই রকমই থাকলো। আর এইখানে কস কিউব এক্সটাকে আমি করলাম কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স তারপরে ডিএক্স। এইবার কস স্কোয়ারকে তুমি পাল্টিয়ে দাও, ইন্টিগ্রেশন এটা হলো সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স না, সাইন টু দি পাওয়ার 4x কস স্কোয়ার এক্সকে করো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তারপরে করো কস এক্স ডিএক্স। এইবার যেটা বলা আছে এখানে সাইন এক্স ইজিক্যাল টু জেড ধরো, তাহলে আমি এইখানে ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? ডেরিভেটিভ করলে দাঁড়াবে cos x dx, অর্থাৎ যেটা নিয়ম আর কি, নিয়মটা বারবারই বলে দিয়েছি যে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে ডিএক্স বসাবে, আর এটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে জেড বসাবে। তাহলে এটা জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয় ডি জেড অফ জেড 1 হয়ে যাচ্ছে, আর সঙ্গে হচ্ছে তোমার ডিজেড, এটাই হচ্ছে নিয়ম। তাহলে cos x dx ইজিক্যাল টু তোমার কি দাঁড়ালো? ডিজেড দাঁড়ালো। এটা তোমরা সুন্দর করে ব্র্যাকেটের ভিতরে রেখে দাও, রেখে দিয়ে চলে যাও ইন্টিগ্রেশন। তাহলে আমার এবারকে সাবস্টিটিউশনটা করলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে তোমার জেড টু দি পাওয়ার 4, আর এখানে দাঁড়াবে তোমার 1 মাইনাস জেড স্কোয়ার,
আর এই অংশটা হচ্ছে তোমার ডিজেড। এইবার দেখো অঙ্কটা তোমার কিন্তু সুন্দর দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এখন আর পড়ার পক্ষে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তাহলে এবার আমরা কি করবো, এবার আমরা ডিস্ট্রিবিউশন করবো, ইন্টিগ্রেশনটাও ডিস্ট্রিবিউশন করে দেবো, আবার সঙ্গে সঙ্গে ডিজেডটাকেও ডিস্ট্রিবিউশন করে দেবো। ডিস্ট্রিবিউশন করলে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড আর মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 ডিজেড দাঁড়াবে ডিজেড। এইবার কিন্তু আমি এগুলো ইজিলি আমি তোমার কি ইন্টিগ্রেশন করতে পারছি। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, আর এইটা কি হবে জেড টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7, আর প্লাস হলো তোমার সি। এইবার আর কিছুই করবে না, জেডের মানটা বসিয়ে দেবে। জেডের মান আমরা কি দেখেছি, জেডের মান আমরা দেখেছি এখানে জেডের মান ছিল সাইন এক্স, তাহলে আমি এখানে লিখলাম 1/5 সাইন টু দি পাওয়ার 5x মাইনাস 1/7 সাইন টু দি পাওয়ার 7x প্লাস হচ্ছে সি। এইভাবে তোমাদের অঙ্কটা দেখো সুন্দর হয়ে গেল। তাহলে যখন এম যুগ্ম এবং এন অযুগ্ম তখন কি বসাবো, আমি সাইন এক্স ইজিক্যাল টু জেড বসাবো। এগুলো অঙ্ক করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর এইভাবে মনে রাখার আর প্রয়োজন পড়বে না আমার মনে হচ্ছে। এবার 3 নম্বর তোমার পয়েন্টটা আলোচনায় করতে যাই যাবে। 3 নম্বরটাতে বলা আছে এমটাই অযুগ্ম। 3 নম্বর 1 2 3 কি আছে, এম অযুগ্ম, এম অযুগ্ম। এই এমটা যদি হয় অযুগ্ম, এমটা অযুগ্ম, আর এন যদি যুগ্ম হয়, এনটা যদি যুগ্ম হয়, তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা cos x ইজিক্যাল টু জেড বসাবো। cos x ইজিক্যাল টু জেড বসাতে হবে বা ধরতে হবে। তার মানে কি, আবার সেই ওই সাবস্টিটিউশন আর কি। তাহলে এর একটা এক্সাম্পল আবার আমি নিচ্ছি, সেই এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি। তাহলে চলে যাও এক্সাম্পলটা কি নেব, এক্সাম্পলটা আমি এখানে নিচ্ছি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5x ইন্টিগ্রেশন এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5x আর ইন্টু হচ্ছে cos স্কয়ার x নিচ্ছি, ইন্টু হচ্ছে cos স্কয়ার x আর হচ্ছে তোমার কত হলো dx। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বসাতে হবে, এখানে যা লিখে রয়েছে cos x ইজিক্যাল টু জেড নাকি বসাতে হবে। তাহলে অঙ্কটা আমি আগানো শুরু করি। এইখানে ইন্টিগ্রেশন cos স্কয়ারই থাক, cos স্কয়ার x আর এইটাকে করো সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এইবার এক কাজ করতে পারো, এইখানে করতে পারো ইন্টিগ্রেশন cos স্কয়ার এক্সটা আমার থাকলো, আর এইটাকে করলাম আমি সাইন স্কয়ার এক্স তার হোল স্কয়ার আর ইন্টু হচ্ছে সাইন এক্স ডিএক্স। এইবার এইটাকে পাল্টিয়ে দাও, পাল্টিয়ে দিয়ে কী করবে, সমান সমান ইন্টিগ্রেশন, এটা cos স্কয়ার থেকে গেল, cos স্কয়ার এক্স থেকে গেল, এইটাকে করলাম আমরা 1 মাইনাস cos স্কয়ার এক্স তার হোল স্কয়ার, আর এইখানে রাখলাম আমরা সাইন এক্স ডিএক্স। এবার কিন্তু cos এক্স আর সাইন এক্সই আমার ইচ্ছা করলে আমি এবার ধরে নিতে পারি, অথবা এটাকে হোল স্কয়ারের ফর্মুলা ভাঙিয়ে দিয়েও ধরে নিতে পারো, অথবা এমনিও ধরে নিতে পারো। তাহলে ধরি, কি ধরতে বলছে আমাকে, এই এখানে ভালো করে দেখে নাও, cos x ইজিক্যাল টু জেড। তাহলে ধরি cos x ইজিক্যাল টু আমি ধরলাম জেড। তাহলে আমার কি আসবে, আমার আসবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। আর সঙ্গে সঙ্গে এখানে তো মাইনাস সাইন এক্স নয়, সাইন এক্স ডিএক্স আছে, তাহলে আমি বের করে রাখি সেটা সাইন এক্স ডিএক্স ইজিক্যাল টু হচ্ছে আমার তোমার কি মাইনাস
মাইনাস ডিজেড। এইবার এটাকে সুন্দর করে ব্র্যাকেটের ভিতরে রেখে দাও আর তোমার অঙ্কটা চালাতে থাকো। তাহলে ইন্টিগ্রেশন আমার কি আসবে, আমি কি ধরেছি cos x = z ধরেছি, তাহলে এটা হবে জেড স্কোয়ার আর এখানে হবে তোমার 1 - z² তার হোল স্কোয়ার আর এখানে এইটার পরিবর্তে হচ্ছে তোমার ডিজেড আর ডিজেড যেহেতু মাইনাস ডিজেড ছিল এই মাইনাস চিহ্নটা সামনে বসিয়ে দাও। তাহলে আমার মাইনাস ইন্টিগ্রেশন এটা হলো z², এটা হয়ে যাবে 1 - 2z² অর্থাৎ a - b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাচ্ছি, 2z² প্লাস হলো z⁴ আর তার সঙ্গে ডিজেড। এইবার চলে যাও তোমার দেখি ডিস্ট্রিবিউশন করে দাও। ডিস্ট্রিবিউশন কী ডিস্ট্রিবিউশন করেছিল, ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউশন করবে, চিহ্ন ডিস্ট্রিবিউশন করবে, ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউশন করবে, ডিজেড ডিস্ট্রিবিউশন করবে। অর্থাৎ আমরা এগুলো সবই গুণ করে দিচ্ছি আর কি এইগুলোর সঙ্গে। তাহলে আমার আসবে -z² ডিজেড, ইন্টিগ্রেশন -z² ডিজেড, ইন্টিগ্রেশন -z² ডিজেড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2z⁴, 2 তারপরে ইন্টিগ্রেশন দাও z⁴ ডিজেড, z⁴ তারপরে একটা হবে মাইনাস ইন্টিগ্রেশন z⁶ আর হলো সঙ্গে আসবে ডিজেড ইন্টিগ্রেশন করলে। এইবার তুমি করো, ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন করলে z³ আর এটা কত হবে, এটা হবে 2 × z⁵ ডিভাইডেড বাই 5 আর এইটা কত হবে, এটা হবে z⁷ ডিভাইডেড বাই 7 আর প্লাস হলো c। এবার জেডের মানটা তুমি বসিয়ে দাও। জেডের মানটা কী ছিল, জেডের মানটা ছিল দেখো একটু উপরের দিকে তাকিয়ে দেখো এখনো লেখাই আছে ওখানে, জেডের মানটা ছিল cos x, তাহলে -1/3 cos x, এটা হবে -1/3 cos x নয় cos কিউব x, এটা হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 5 cos⁵x আর এটা হয়ে যাবে -1/7 cos⁵x আর প্লাস হচ্ছে তোমার c। এইখানে তোমার অঙ্কটার উত্তর চলে আসলো। তাহলে এই দুটো পয়েন্ট আমি আলোচনা করলাম। এখানে হচ্ছে সে আলোচনার বিষয়বস্তু আমার ছিল, আলোচনার বিষয়বস্তুটা ছিল এখানে এম হচ্ছে তোমার একবার এম যুগ্ম n অযুগ্ম আর তার পরের বারে অর্থাৎ 3 নম্বরটাতে আমি দেখালাম এই যে তোমার এম হচ্ছে অযুগ্ম আর n হচ্ছে যুগ্ম। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা জায়গায় প্রথমটাতে আমরা sin x = z ধরেছিলাম আর এখানে cos x = z ধরলাম এবং সুন্দর অঙ্কগুলোকে করে দিতে পারলাম। এইবার হচ্ছে আর একটা বিষয় নিয়ে হয়তো বা আজকের ভিডিওতে আমি আলোচনা করার সুযোগ পাবো, কিন্তু যে এক্সাম্পলটা এখানে নেব সেই এক্সাম্পলটা কিন্তু এই এক্সাম্পলগুলোর থেকে অনেক বড় হবে এবং তাতে আমার মনে হয় সময় লাগবে আর কি। অর্থাৎ এখানে এটাও যদি যুগ্ম হয়ে থাকে এটাও যুগ্ম হয়ে থাকে, দুটোই যদি যুগ্ম হয়, দুটোই যুগ্ম হলে তখন কিন্তু আমরা ইতিপূর্বে আমরা আলোচনা দেখেছি যে যুগ্ম হলে তখন কিন্তু আর আমাদের এই sin x = z cos x = z এইভাবে ধরে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের এগুলোকে গুণিতক কোণের আকারে প্রকাশ করতে হয়। গুণিতক কোণের আকারে প্রকাশ করলে সেগুলোর কিন্তু ইন্টিগ্রেশন আমাদের ফর্মুলা আছে, কারণ ইন্টিগ্রেশন sin mx dx আমরা জানি, ইন্টিগ্রেশন cos mx তোমার dx এগুলো ফর্মুলা আমাদের জানা আছে। ঠিক সেই কারণে আমাদের এইভাবে আগাতে হবে। অর্থাৎ আমাকে তাহলে কি করতে হবে, আমাকে করতে হবে তোমার গুণিতক কোণের তোমার ফর্মুলা এগুলোকে প্রকাশ করতে হবে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নেই দেখি। এক্সাম্পল মনে করো ইন্টিগ্রেশন sin⁴x নিলাম এখানে, sin⁴x আর cos²x তারপরে dx। এটা অঙ্কটা একটু বড় হবেই বুঝতেই পারছো, কারণ sin⁴ পর্যন্ত আছে। sin⁴ থাকলে এটাও যদি sin² হতো এটাও যদি cos² হতো তাহলে কিন্তু অঙ্কটা একটু হলেও ছোটো হতো। যাই হোক, বড় হওয়া সত্ত্বেও আমি তোমার দেখিয়ে দিচ্ছি।
আর দেখিয়ে দিচ্ছি। তাহলে এক কাজ করো, এইখানে এটাকে তোমার ইন্টিগ্রেশন, যেহেতু আমাকে তোমার গুণিতক কোণের আকারে নিয়ে যেতেই হবে, তাহলে ইন্টিগ্রেশন এইটাকে করি 2 sin স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে একটা 4 আসবে, এইখানে একটা 1/4 দিয়ে দাও, 1/4। আর এইটাকে করো 2 cos স্কোয়ার এক্স করে দিয়ে তারপরে এটাকে ডিএক্সটাকে ওখানে পাশে রেখে দাও। এইবার 2 sin স্কোয়ার এক্স আমরা জানি 1 মাইনাস cos 2x, আর 2 cos স্কোয়ার এক্স আমরা জানি 1 প্লাস cos 2x। তাহলে এইখানে একটা 2 লিখে ফেলেছি, 2টা ব্যালেন্স করার জন্য তোমার এখানে একটা 1/2 করে দাও। তাহলে আমার এখানে সামনে 1/8 দাঁড়ালো, তাহলে আমার 1/8। আর এখানে ইন্টিগ্রেশন এইটাকে কি করতে বললাম, 1 মাইনাস cos 2x তার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos অফ 2x তার হোল স্কোয়ার। আর এইটা তোমার এটা হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos অফ 2x, তারপরে হচ্ছে dx। এটা কিন্তু একটু অঙ্কটা বড় হবেই, কিছু করার নেই, অঙ্কটা অনেকটা বড় হবে। তাহলে এবার আমার এখানে কত আসলো, 1/8। এইবার এখানে আমি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙিয়ে দিই, 1/8 ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে তোমার 1 মাইনাস 2 cos 2x আর প্লাস দাঁড়াবে cos স্কোয়ার 2x আর পাশে 1 প্লাস cos অফ 2x তারপরে dx, এই দাঁড়ালো। আচ্ছা, এবার এক কাজ করা যাক, দেখি এইখানে 1/8 থাকলো, 1/8 ইন্টিগ্রেশন আছে, এটাও আছে 1 মাইনাস 2 cos 2x, আর এইটাকে করে দাও হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x, হাফ ইন্টু 2, কারণ এইটা একটা ফর্মুলায় পড়বে। 2 cos স্কোয়ার 2x মানে কি, 2 cos স্কোয়ার 2x মানে হবে তোমার 1 প্লাস cos 4x, এটা হয়ে যাবে 1 প্লাস cos অফ 2x dx। এইবার তুমি কাজ করো, হাফ ইন্টু 1 প্লাস cos 4x করে দাও এটাকে। তাহলে এটা আমার থাকলো 1/8 ইন্টিগ্রেশন, এখানে দাঁড়ালো তোমার, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট করে দাও, থার্ড ব্র্যাকেট করে দিয়ে 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু 1 প্লাস cos 4x, 1 প্লাস cos অফ 4x, এটা থাকলো, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে 1 প্লাস cos অফ 2x তারপরে হচ্ছে dx, এই পর্যন্ত দাঁড়ালো। এইবার তুমি এই হাফটাকে গুণ করে দাও, 1/8, এই হাফটাকে রাখবো না, তাহলে এটা 1/8 আমার বাইরে থাকলো। ইন্টিগ্রেশন এইখানে আসলো তোমার, দেখো কি কি আছে, 1 মাইনাস 2 cos 2x প্লাস হচ্ছে তোমার হাফ, প্লাস হলো হাফ আর প্লাস হলো তোমার হাফ cos 4x, আর পাশে হচ্ছে 1 প্লাস cos অফ 2x dx, এইবার এখানে একটা সংখ্যা, খালি সংখ্যা আছে, এখানে একটা খালি সংখ্যা আছে, দুটা মিলে কত হয়ে যাবে, 1 প্লাস হাফ 3/2 হয়ে যাবে। তাহলে আমার 1/8 ইন্টিগ্রেশন, এইবার ফার্স্ট ব্র্যাকেটেই লেখা যায়, এটা হবে 3/2, তাহলে 3/2 লিখে ফেললাম, এটা মিলে মাইনাস হচ্ছে 2 cos 2x, আর তোমার হচ্ছে প্লাস হাফ cos 4x, প্লাস হচ্ছে হাফ cos অফ 4x, তারপরে এটার সঙ্গে 1 প্লাস cos অফ 2x তারপরে হবে dx। এবার কি হবে, এবার তো আমাকে গুণ করতেই হবে, অর্থাৎ এইটার সঙ্গে এটার গুণ করতেই হবে, গুণ না করলে তো আমি কিছু করতে পারবো না। তাহলে সেটাই করা যাক, দেখি সেটা করলে 1 দিয়ে যখন গুণ করবো তখন কি হবে। তাহলে আমার আসলো 1/8 ইন্টিগ্রেশন, এইখানে আমি তোমার গুণ করার পরে আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলেও কোনো ক্ষতি নাই, তাহলে এটা হবে 1 দিয়ে যখন গুণ করবে এটা হবে 3/2 মাইনাস 2 cos 2x প্লাস হাফ cos 4x প্লাস হাফ cos 4x,
তারপরে এবার cos 2x দিয়ে গুণ করো, cos 2x দিয়ে গুণ করলে প্লাস 3/2 cos 2x প্লাস 3/2 cos of 2x, তারপরে মাইনাস 2 cos স্কোয়ার 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x, তারপরে কি আসবে, তারপরে আসবে প্লাস হাফ এইখানে লিখতেছি আমি প্লাস হাফ তোমার cos 4x cos 2x cos of 4x আর cos of 2x এই দাঁড়ালো, তারপরে হচ্ছে তোমার dx, এই গুণ করার পরে এই অবস্থা দাঁড়ালো। আচ্ছা, এবার এইখানে হচ্ছে দেখো একটা জিনিস আমাকে দেখতে হবে, 3/2 আর হচ্ছে তোমার 3/2 কোথাও বোধহয় একটু ভুল করে ফেললাম নাকি, দেখতেছি 2 cos 2x হাফ cos 4x 3/2 cos 2x 2 cos স্কোয়ার, তারপরে হচ্ছে হাফ, না একদম ঠিক আছে, তাহলে 3/2 তোমার হচ্ছে 3/2 এইখানে একটা তোমার একটা কাজ করো দেখি, এইখানে 1/8 ইন্টিগ্রেশন 3/2, আচ্ছা 3/2টা থেকে গেল, 3/2 থেকে গেল, এবার হচ্ছে তোমার কি cos 2x, আমি দুটো দেখতেছি, এখানে একটা cos 2x আর এখানে একটা cos 2x, এটা ব্যালেন্স করতে হবে। 3/2 এর থেকে যদি আমরা 2 বিয়োগ করলে মাইনাস হাফ cos 2x হবে, এটা মাইনাস হাফ cos of 2x, আর তারপরে কি আছে, ওই যে 2 cos স্কোয়ার 2x আছে, 2 cos স্কোয়ার 2x, ওটা কি হবে 1 প্লাস cos 4x, তাহলে সামনে মাইনাস চিহ্ন থাকার জন্য -1 মাইনাস cos 4x, -1 মাইনাস cos of 4x মাইনাস cos of 4x, আর এইখানে তোমার হচ্ছে তোমার হাফ ইন্টু cos 4x টু cos 4x আছে, cos 4x cos 2x, আচ্ছা তাহলে আমাকে ওই তোমার 2 cos a cos b 2 cos a cos b এর ফর্মুলা ওখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কি করব, আমি ওখানে এক কাজ করি এইখানে হাফটাকে 1/4 করে দিই, 1/4 করে দিলাম, 4 করে দিয়ে এইখানে করে দিলাম 2 cos 4x আর হচ্ছে cos of 2x, তারপরে দিয়ে দিচ্ছি আমি dx। এখন এইখানে একটা তোমার গুণের ফর্মুলা থেকে যোগের ফর্মুলায় আমাকে যেতে হবে, গুণের ফর্মুলা থেকে যোগের তোমার যোগ বা বিয়োগের ফর্মুলা যেটাই বলি আর কি। তাহলে এইখানে দেখো, এইখানে 3/2 প্লাস 1/4, 3/2 তোমার হচ্ছে 1/4, 3/2 প্লাস না 1/4 না, তোমার 1/4 নয়, তোমার তো 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1 হবে তোমার হাফ, তাহলে এখানে হলো 1/8 ইন্টিগ্রেশন 3/2 মাইনাস 1 হয়ে গেল তোমার হাফ, এখানে হাফ থাকলো, তারপরে হচ্ছে মাইনাস হাফ তোমার cos 2x মাইনাস হাফ cos of 2x, তারপরে আসবে মাইনাস তোমার cos মাইনাস হাফ cos 4x 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 2 cos 2 হাফ তোমার 3/2, এখানে কি করলাম 3/2 আর হচ্ছে তোমার 3/2 মাইনাস 1 করলাম আর কি, এইখানে হাফ cos 4x 2 cos 4x তোমার হাফ cos 2x, আচ্ছা cos 2x, আচ্ছা দেখা যাক দেখি কোথাও ভুল করলাম নাকি, একটু দেখে যাই কারণ অনেকটা দাঁড়িয়ে গেছে এখানে, 2 cos 2x হাফ 3/2, এটার সঙ্গে এইটা 3/2 মাইনাস 2, ঠিকই আছে, মাইনাস হাফ, আর এখানে মাইনাস 1 মাইনাস cos 4x মাইনাস 1, এইটার থেকে আসলো মাইনাস 1 মাইনাস cos 4x, হ্যাঁ সব ঠিকই আছে, তাহলে -1 এটার সঙ্গে এটা হাফ হয়ে গেল, আর মাইনাস আসবে তোমার কত cos 4x
মাইনাস আসবে কস অফ 4x, মাইনাস আসবে কস অফ 4x, আর এইখানে দাঁড়াবে তোমার 1/4, দুটাই যখন কস আসে কস অফ a প্লাস বি প্লাস কস অফ a মাইনাস বি, তাহলে হচ্ছে তোমার কস অফ, এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, তাহলে এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বা 1/4, তাহলে কস অফ 6x, কস অফ কত 6x, আর প্লাস আসবে তোমার কস অফ 2x, কস অফ 4 মাইনাস 2, কস অফ 2x, আচ্ছা, তারপরে আসবে তোমার ডিএক্স। এইবার চলে যাও দেখি, এটা করো, আচ্ছা উপরের দিকে লিখছি, আমি উপরের দিকে লিখছি, অঙ্কটা অনেকটাই বড় হয়ে গেছে, তাহলে দেখো তোমার সমান সমান 1/8 থাকলো, 1/8 ইন্টিগ্রেশন আছে, তারপরে হাফ মাইনাস হাফ কস 2x, হাফ মাইনাস হাফ cos of 2x, half cos of 2x, minus cos of 4x, minus cos of 4x, minus cos of 4x, তারপরে প্লাস 1/4 cos 6x, প্লাস 1/4 cos of 6x, তারপরে আছে দেখো প্লাস 1/4 cos of 2x, প্লাস 1/4 cos of 2x, তারপরে আছে dx। এইবার হচ্ছে দেখো cos of 2x কিন্তু দুটা, 1/4 মাইনাস হাফ, এটা তোমরা একটু দেখতে পারো, এই দেখো 1/4 মাইনাস হাফ কত হবে, একটু এই তোমার ক্যালকুলেট করে দেখবে আর কি। তাহলে 4 হলো লসাগু, এখানে 1 মাইনাস হলো 2, 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1/4 হয়ে যাচ্ছে, মাইনাস 1/4, তাহলে সেটা মাইনাস 1/4, দেখো দেখি, এই যে 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, এখানে আসবে 1 আর এখানে আসবে 2, মাইনাস 1/4, দুটা মিলে কোনটা মিলে, খুব ভালো করে লক্ষ্য করো, এইটা আর এইটা মিলে মাইনাস 1/, তোমার কি মাইনাস 1/4 মাইনাস হাফ, কিন্তু 1/4 মাইনাস হাফ, লসাগু হচ্ছে তোমার 4, এখানে 1 আর এখানে মাইনাস 2, তাহলে কত হচ্ছে মাইনাস 1/4 হচ্ছে। তাহলে দেখা যাক দেখি, মাইনাস 1/8 ইন্টিগ্রেশন, এটা হলো তোমার হাফ, এই দুইটা মিলে হচ্ছে তোমার মাইনাস 1/4 cos of 2x, তারপরে হচ্ছে এটা তো গেল, আর হচ্ছে cos of 2x, তারপরে আসে মাইনাস cos of 4x, আর প্লাস হচ্ছে 1/4 cos of 6x, তারপরে dx। এইবার অঙ্ক আমাদের প্রায় শেষের দিকে চলে এসছে, অর্থাৎ আমার প্রায় অঙ্কটা শেষের দিকে। এইবার যদি আমি এটাকে কি করি, তোমার ইয়ে করতেই পারি, আচ্ছা ইন্টিগ্রেশন একবারে এমনিতেই করে দেওয়া যেতে পারে, 1/8টা আমি বাইরেই রাখলাম, বাইরে রেখে তাহলে এখানে কি হবে, এখানে হবে হাফ ইন্টু এক্স, আর এইখানে কি হবে 1/4 ইন্টু 1/4, না এখানে তো মাইনাস চিহ্ন ছিল, এইটা কস ইন্টিগ্রেশন হলে কসের ইন্টিগ্রেশন তোমার সাইন, না মাইনাসই থাকবে আর কি, সাইন 2x/2, তাহলে 1/4 সাইন 2x/2, আর এইখানে পাবো আমি মাইনাস চিহ্নই থাকবে, কারণ কসেরটা প্লাস হয় তো, তাহলে হচ্ছে তোমার সাইন 4x/4, আর এখানে হচ্ছে প্লাস 1/4 সাইন 6x ডিভাইডেড বাই 6, এইবার প্লাস সিটা দিলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। প্লাস সিটা এখানে দিব না, এটা ব্র্যাকেটটা আগে ক্লোজ করে দিই, তারপরে প্লাস সিটা দিলে এইবার 1/8কে তুমি বাইরেও রাখতে পারো, ভিতরেও গুণ করে দিতে পারো, কোনো ক্ষতি নেই। তাহলে এখানে হলো ব্র্যাকেটের ভিতর হাফ ইন্টু এক্স, আর এটা হলো মাইনাস 1/8 ইন্টু সাইন 2x, এটা হচ্ছে মাইনাস 1/4 ইন্টু সাইন 4x, আর এটা 4 24 হয়ে যাচ্ছে, প্লাস 1/24, আর হচ্ছে তোমার সাইন 6x, আর তারপরে হচ্ছে প্লাস হলো সি।
এইবার ইচ্ছে করলে আমরা একটা 1/2 কমনও নিতে পারি, কমন দিলে এটা 1/16 হয়ে দাঁড়াবে। আমি আর অতটা করে দিতে চাচ্ছি না, দেখো তোমাদের অঙ্ক এইখানে এসে শেষ হয়ে গেল। তাহলে দেখলে যদি দুটোই যুগ্ম সংখ্যা থাকে তাহলে সেটাকে একদম গুণিতকরণ আকারে প্রকাশ করার জন্য অনেক খাটুনি কিন্তু খাটতে হয়। তবে এটা একটু খুব ভালো করে লক্ষ্য করবে, অঙ্কটা ঠিকই হওয়ার কথা। যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু একটু লক্ষ্য করবে কোথাও ভুল ত্রুটি হয়ে গেল নাকি সেগুলো হয়ে গিয়ে থাকলে তাহলে কিন্তু তোমরা নিজেরাই ঠিকঠাক করে নেবে। আমার মনে হচ্ছে অঙ্কটা ঠিকই আছে, কারণ আমি খুব ভালো করে দেখার কিন্তু সময় পাইনি, তাহলে সেই জন্যই ভালো করে অঙ্কটা একবার দেখবে। কিন্তু গুণিতক করে প্রকাশ করার যে কায়দা কানুন সমস্ত কিন্তু একদম ঠিকঠাক আছে। তাহলে আজকে আমার এই পার্ট 3 তোমার ভিডিও ক্লাস আমি এখানেই শেষ করলাম। পরের দিন আমি পার্ট 4-এ চলে যাব।